হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এইমাত্র নুরাতকে স্কুলে দিয়ে ঘরে ঢুকছি। যেহেতু লন্ডনে অক্টোবরের শেষের থেকেই ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলা ঘুমের থেকে উঠতে আসলে বেশ আলসি লাগে এখন। আর মানডে হলে তো কথাই নেই। ২ দিন বন্ধ থাকার পর মানডে মর্নিংয়ে ওঠা নিজের জন্য যেমন কষ্টকর, বাচ্চাদের জন্যও কষ্টকর। আবার মানডে সকালটা আমার কাছে একটু ভালোও লাগে, কারণ মনে হয় যে একটু রিলিফ। বাচ্চারা স্কুলে চলে যায়, ও কাজে চলে যায়, আমি বাসায় একা। মনে হয় যে আমি এই একা সময়টা অনেক কাজ করতে পারবো, কোনো টেনশন নাই। তো যাই হোক, আজকে আমার ব্লগটি কী হতে যাচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আজকে আমার ব্লগটা একটু ব্যতিক্রমধর্মী, বলতে পারেন এটা কুকিং ব্লগই। আর আজকে আমার কুকিং ব্লগটা আমি এভাবে সাজিয়েছি যে আমরা অনেক সময় আমাদের আলসি লাগে কিংবা আমাদের সময় থাকে না। তো ওই দিনটাতে আমরা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমরা আমাদের খাবারগুলো কিভাবে ঝটপট করে রেডি করে ফেলতে পারি সেটা নিয়ে আজকে আমার ব্লগটি করেছি। আজকে আমি যা করেছি সেটাই করতে হবে এমন কোনো কথা নয়। আজকে আমার এটা দেখে হয়তো আপনারা নিজেরা একটা আইডিয়া পেতে পারেন যে ঝটপট করে কি করে ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা দুপুরের লাঞ্চ আমরা রেডি করে নিতে পারি অল্প সময়ের মধ্যে। সকালবেলার স্যান্ডউইচ এটা তো একটা কমন ব্যাপার, তবে এই স্যান্ডউইচ তো বিভিন্ন রকম হতে পারে। তো আমাদের হাতের কাছে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো দিয়ে আমরা ঝটপট এই স্যান্ডউইচটা বানিয়ে ফেলতে পারি। তো আজকে আমার বাসায় ফিলাডেলফিয়ার গার্লিক এবং হার্বসের এই চিজটা ছিল, এটা দিয়ে আমি করছি। আর আপনারা যে কোনো চিজই দিতে পারেন। আর এই চিজের সাথে আমি দিয়েছি এগ, অ্যাভোকাডো আর লেটিস। আর এক্ষেত্রে হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড যে কোনো ব্রেডই নেওয়া যেতে পারে। আর আজকে আমি হোয়াইট ব্রেড দিয়ে করছি। আর ব্রেডগুলোকে আমি টোস্টারে দিচ্ছি না, চুলায় যে প্যানটাতে আমি এগ ফ্রাই করেছি সেখানেই একটু টোস্ট করে নিচ্ছি। আর যারা একটু ক্রাঞ্চি খেতে পছন্দ করেন তারা টোস্টারে টোস্ট করে নিতে পারেন। আমরা সবাই জানি সকালবেলার ব্রেকফাস্টটা রাজার মতো খেতে হয়। আর সেক্ষেত্রে যদি আমরা হেলদি অপশান রাখি তাহলে তো কথাই নেই। আর আজকে আমি যেখানে চিজ নিয়েছি, এগ কিংবা অ্যাভোকাডো, এগুলো সবগুলোই কিন্তু অনেক হেলদি, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে ডিম তো আমাদের প্রতিদিনই খেতে হয়, এটা কম বেশি আমরা সবাই তো জানি। তারপরেও আমরা কিন্তু অনেক সময় খেতে চাই না। তো আমি বিশেষ করে আমাদের মেয়েদের জন্য বলবো, আমাদের মেয়েদের জন্য ডিমের ভূমিকা কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আমি এই কারণে বলছি কারণ আমি অনেককে দেখেছি, কিন্তু যেমন আমিও অনেক সময় আলসি করে ডিমটা খেতে চাই না। সবাইকে ডিম ভেজে দিই, কিন্তু আমি ভেজে খাবো এই জন্য আমার অনেক সময় আলসি লাগে, খেতে ইচ্ছে করে না। আবার অনেকে পোচ ডিম পছন্দ করে, কেউ বয়েল পছন্দ করে, কেউ অমলেট পছন্দ করে। যেভাবে খাওয়া হোক না কেন, ডিম আসলে আমাদের সবসময় আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। এইরকম একটা হেলদি স্যান্ডউইচ খেলে আসলে আমাদের সারা দিনের জন্য এনার্জি বুস্ট আপ হয়। আর মনেও একটা শান্তি লাগে যে অন্তত একটি বেলায় আমরা একটি হেলদি ফুড খেয়েছি।
আর এই স্যান্ডউইচের সাথে যদি নিজের পছন্দ মতো কোনো জুস এবং ফ্রেশ ফুড খাওয়া যায় তাহলে তো আরও ভালো হয়। আর এই ব্রেকফাস্টটিকে আরও বেশি লোভনীয় কিংবা আকর্ষণীয় করে তোলার জন্য আমরা সাথে রাখতে পারি ফ্রেশ ফ্লাওয়ার কিংবা মিষ্টি সুগন্ধ জাতীয় কোনো ক্যান্ডেল। এখন আপনাদের সাথে ঝটপট একটি লাঞ্চও শেয়ার করছি। আর এই লাঞ্চ বানানোর সময় আমার এই ব্লগ বানানোর ইন্সপিরেশনটা এসেছে। আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না ব্লগ করার, তো মাঝখান থেকেই শুরু করেছি। আজকে যেহেতু আমি মাশরুম আর চিকেন দিয়ে রাইস বানাবো, এই জন্য একটি প্যানে প্রয়োজন মতো বাটার নিয়েছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি পেঁয়াজ দিয়েছি, প্রায় একটি বড় পেঁয়াজের মতো। তারপর কাঁচামরিচ নিয়েছি 3-4টির মতো, কুচি করে কেটেছি। এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ দিয়েছি, টেস্টিং সল্ট, আর দিয়েছি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন পেস্ট। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি কিছু কিমা করা সিদ্ধ চিকেন দিয়েছি। তারপর আমি ফ্রেশ মাশরুম কেটে দিচ্ছি এখন প্রায় 100 গ্রামের মতো। এরপর আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি, পরে হয়তো আরও লাগবে। আর আমি 2 চা চামচ চিনি দিয়েছি, কারণ চাইনিজ রান্না করতে তো একটু চিনি লাগেই। গতকাল রাতে ভাত রান্না করা ছিল, আর সেখান থেকে আমি প্রায় 4 কাপের মতো ভাত নিয়েছি এবং সেগুলো আমি চিকেন এবং মাশরুমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আরও একটু সয়া সস দিয়েছি। এরপর আরও একটু লবণ লেগেছিল, লবণও দিয়েছি। এর মধ্যে আবার 2টো ডিমও স্ক্র্যাম্বল করে দিচ্ছি। ফ্রাইড রাইস করার জন্য ডিমটা অনেক মজা লাগে আমার কাছে, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর ডিমটাকে মাঝখানে দিয়ে আমি অল্প আছে আরও প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখেছি মাশরুম অ্যান্ড চিকেন রাইসটিকে। অন্যদিকে এই রাইসটির সাথে খাওয়ার জন্য আমি একটি চাইনিজ প্রন বানাচ্ছি, আর এর জন্য আমি 15 কি 20টি প্রনকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়েছি, তারপর 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ আদা, 1/2 চা চামচ রসুন পেস্ট দিয়েছি। এরপর দিয়েছি একটি সস, এটাকে সাম্বার সস বলে, চাইনিজ শপ থেকে নিয়েছিলাম সেটা, 1/2 চা চামচের মতো। এটা একটু ঝালই হয়, এই জন্য আমি 1/2 চা চামচ দিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি একটি ডিম আর 1 টেবিল চামচ ময়দা, 1/2 টেবিল চামচ চালের গুঁড়া। এখন আমি প্রনগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে। আপনারা চাইলে এটা পুরো বেটার দিয়ে ডুবিয়ে ভাজতে পারেন, তবে আমি অল্প করে বেটার দিয়েছি, আর এভাবে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। দেখতে অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো লাগছে। অন্যদিকে আমি টেবিলটাকেও ঝটপট একটু গুছিয়ে নিলাম, আর যেহেতু 2টা আইটেম, এই 2 আইটেমটাকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এমনিতেই আমার সব সময় খাবার যাই হোক না কেন টেবিল প্রেজেন্টেশনটা বেশি ভালো লাগে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমি মাশরুম রাইসটার উপরে আমি আরও কিছু মাশরুম আলাদা করে হালকা করে ভেজে নিয়েছি বাটার এবং একটু আদা রসুন দিয়ে, আর সেগুলো উপর দিয়ে দিয়েছি। এতে করে মাশরুম রাইসটা দেখতে আরও আকর্ষণীয় লাগছে। খাবার টেবিলে দিয়ে আমি নুরাতকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, এর মধ্যে লিয়ানা খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। আমার এমনিতেই চাইনিজ খাবার পছন্দ, যেটা বিশেষ করে বাসায় রান্না করি, আর যেহেতু বাইরে থেকে আসলাম খিদা লেগে গেছে।
চাইনিজ ফুডের সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে আমার ভালো লাগে, যদিও এটা অ্যাভয়েড করা উচিত, বাট মাসে একবার খাওয়া যেতেই পারে, তাই না? আলহামদুলিল্লাহ, মাশরুম চিকেন রাইসটি অনেক মজা হয়েছে। বিশেষ করে মাশরুমটা যখন দাঁতের নিচে পড়ছে ভীষণ মজা লাগছে। আর এই মাশরুমটা ফ্রেশ বলেই হয়তো এত মজা লাগছে, মনে হচ্ছে যে ফ্রিজ থেকে বের করে যদি আমরা এটা রান্না করতাম হয়তো এই মজাটা পেতাম না। তো আপনারা চেষ্টা করবেন ফ্রেশ মাশরুম দিয়ে এই রাইসটা করতে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। আর প্রন ভাজির কথা কি বলবো, মাশাল্লাহ ওইটাও খুব মজা হয়েছে। বিশেষ করে আমার আয়ান লিয়ানা ভীষণ পছন্দ করেছে। অনেক দিন করা হয়নি, কারণ আয়ান লিয়ানা কিন্তু আগে এটা অত পছন্দ করতো না, তো এবার দেখি বেশ পছন্দ করেছে। আয়ান বলেছে এখন থেকে সব সময় করতে। তো যাই হোক, এরপর আমি খাওয়ার পরে প্লামও খেয়ে নিচ্ছি ডেজার্ট হিসাবে। ও কিছু ফ্রেশ প্লাম এনেছে, কিছু নরম কিছু শক্ত। তো এই প্লামগুলো খেতে কিন্তু ভীষণ মজা। আমি তো ডেজার্ট হিসাবে প্লাম খাচ্ছি, বাচ্চাদের কি দিব সেটা ভাবছিলাম। হঠাৎ মনে পড়লো আমার বাসায় তো ডাবল ক্রিম আছে, ওইটা দিয়ে একটা ডেজার্ট বানিয়ে ফেলি। ডাবল ক্রিমটাকে ফ্রেশ ক্রিম করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি বাসায় অল্প কিছু কাস্টার্ডও ছিল, রেডিমেড কাস্টার্ড, আর স্ট্রবেরি জেলি তো আমাদের বাসার সবারই থাকে। মানে আমরা যারা লন্ডনে আছি তাদের কথাই বলছি, তাদের ফ্রিজে তো সব রকমের জ্যাম থাকে মোটামুটি। আর এই ডেজার্টটি বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের। 3টি আইটেম থাকলেই এই ডেজার্টটি বাসায় সহজে বানিয়ে ফেলা যায়। দেখলেন তো কত সহজে বাসায় এগুলো যদি থাকে ঝটপট বাচ্চাদের জন্য ডেজার্ট বানিয়ে দেওয়া যায়। আর আয়ান লিয়ানাও খুব পছন্দ করেছে। তো রাতের খাবার রেডি করছি এখন। ওদের জন্য আজকে আমি পাস্তা সালাদ করছি, সেই সাথে টুনাও দিচ্ছি। আমার কেন জানি মনে হয় এদেশে এত অ্যাভেলেবেল জিনিস থাকে বাচ্চাদের খাবারের জন্য, ওদের খাবার বানাতে কোনো সমস্যাই হয় না। বিশেষ করে স্যান্ডউইচ কিংবা পাস্তা, এই জিনিসগুলো করতে খুব ইজিলি আমরা সব কিছু পেয়ে যাই। আর এগুলি করার জন্য চিজ, চিকেন কিংবা যে কোনো টার্কি স্লাইস, বিফ স্লাইস, তারপর টিনের ফিশ, এগুলো আমরা এদেশের যে কোনো সুপার স্টোরে হালাল সেকশন থেকে আমরা এগুলো ইজিলি পেতে পারি, এবং আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ইজিলি বাচ্চাদের বানিয়ে দিতে পারি। এখন আমি একটি পাত্রে মায়োনাইজ নিয়ে নিচ্ছি, তারপর কিউকাম্বার এবং ক্যারট দিয়ে দিব। এই 3টি দিয়েই সালাদ করা যায়। আর টুনা দিলে তো টুনার টেস্টটা পাওয়া যাবে, সেখানে চিকেনও দেওয়া যায়, আবার চিজও দেওয়া যায়। তো এক এক দিন এক একটা দিয়ে আমরা বাচ্চাদের কিংবা বড়দের মিল বানিয়ে নিতে পারি। তো আজকে যেহেতু একটা মিল, আর এটা দিয়ে আজকে আমাদের সবার রাতের ডিনার। আর এই মিলটা খেলে আসলে আর কোনো কিছুই লাগে না। আর রাতের বেলা তো হালকা খেতে হয়, এটা আমরা সবাই জানি। আর এই যে পাস্তা দেখছেন, এগুলো আমি কিন্তু গতকালই সিদ্ধ করে রেখেছিলাম। আর আমরা যদি পাস্তা এভাবে করে 2-1 দিন আগে সিদ্ধ করে রাখি, ঝটপট আমরা যে কোনো একটা মিল বানিয়ে নিতে পারি।
তো এর মধ্যে আমি টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু রাতের ডিনার, টেবিলটাকে একটু ক্যান্ডেল লাইট ডিনারের মতো আয়োজন করছি। মাই লাভিং ভিউয়ার্স, এতটুকু নিয়েই আমি আমার আজকের ব্লগটি সাজিয়েছি। যদি ভালো লেগে থাকে, কমেন্টের অপশান তো আছেই, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমি ব্লগ আপলোড করার সাথে সাথে সবার আগে আপনিই দেখতে পাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।